হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন গ্রাম বাংলার মাঠে কৃষকরা কিভাবে ধানের চারা রোপণ করে। তাই ভিডিওটি না টেনে সাথে থাকুন। আপনারা মোবাইলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন কৃষক খুব যত্ন সহকারে ধানের চারাগুলো তুলছে। ধানের চারা তোলার আগে কৃষক ধানের জমিতে বা চারার জমিতে ভরপুর পানি দিয়ে রাখে, যাতে চারাগুলো তুলতে কোনো অসুবিধা না হয় এবং ধানের চারার নিচের দিকে কাদাগুলো ভালোভাবে ধুয়ে নিতে পারে। এবার আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলো ভালোভাবে পরিষ্কার করে তোলার পর আটি বেঁধে বা বোঝা বেঁধে যেখানে ধানের চারাগুলো লাগাবে সেই ভুঁয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছে। কৃষকগুলো অনেক দূর মাথায় করে নিয়ে আসার পর ধানের চারাগুলো যেখানে রোপণ করবে সেখানে চলে এসেছে। এবার আপনারা দেখতে পারবেন চারাগুলো কৃষকেরা কীভাবে ধানের জমিতে লাগায়। আস্তে আস্তে ধানের চারাগুলো কৃষক নিয়ে চলে আসছে। আর আরেকটা কথা বলে রাখি, আজকে আমাদের ধানের জমিতে কৃষকগুলো ধান লাগাবে, তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের সাথে চলে আসলাম। এইদিকে ধানের চারাগুলো লাগানোর আগে প্রস্তুত করা জমিতে আমি কিছু সার ছিটিয়ে দিচ্ছি। সার ছিটানোর আগে গতকালকে জমি ভালোভাবে টিলার দিয়ে চাষ দেওয়ার পর প্রস্তুত করা হয়ে গেছে। আর রাতে এবং বিকেলে অনেক বৃষ্টির কারণে নতুন করে ধানের জমিতে পানি দেওয়ার প্রয়োজন মনে হয়নি। এবার আপনারা দেখতে পাচ্ছেন কৃষক খুব যত্ন সহকারে ধানের চারাগুলো মাটিতে রোপণ করছে। আমাদের এই দিকে 33 শতকে 1 বিঘা জমি হয়। 1 বিঘা জমিতে ধান রোপণ করার জন্য 4 থেকে 6 জন মানুষ লাগে, কিন্তু আমাদের জমিতে 11 থেকে 12 জন মানুষ ধানগুলো লাগাচ্ছে। এই ভুয়ে কাজ শেষ করে অন্য জমিতে ধানের চারা রোপণ করবে, তাই অতিরিক্ত লোক নিয়েছে যাতে দ্রুত এবং তাড়াতাড়ি হয়ে যায়। আর আরেকটা কথা বলে রাখি, জমিটা রাস্তার পাশে হওয়ার কারণে নিচের দিকে একটু ঢালু, তার জন্য অতিরিক্ত বৃষ্টি হলে নিচের দিকে ধানের ভিতরে